আসসালামু আলাইকুম, আমি ফাহিম। আজকে আমরা দেখব আমরা সিসকো প্যাকেট ট্রেসারে কিভাবে রিং টপোলজি সেটআপ করব। চলুন দেখা যাক। প্রথমে আমরা সুইচ নিয়ে নিব। আমরা 5টা ডিভাইসের জন্য কাজ করব, সো আমরা 5টা সুইচ নিয়ে নেব। আমরা আজকে কিছু শর্টকাটও দেখব। সেটা হলো, যদি আমরা কন্ট্রোল প্রেস করে আমরা এই সুইচটাতে ক্লিক করি, কন্ট্রোল প্রেস করে সুইচটাকে ক্লিক করব, তাহলে কি হবে, সুইচটা সিলেক্ট হয়ে থাকবে। তাহলে আমাদের প্রতিবার সুইচ নিতে হবে না, একবার নিলেই হয়ে যাবে। তখন আমি যত খুশি তত ইউজ করতে পারবো। 4টাই নিলাম আমরা প্রথমে। এখন আমরা ডিভাইস নিব। 4টা সুইচের জন্য 4টা ডিভাইস নিতে হবে মূলত আমাদেরকে। আমরা 4টা কম্পিউটার নিব বা ল্যাপটপও নিতে পারি। আমাদের সুইচটি সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা যদি কন্ট্রোল প্রেস করে সুইচটিতে আবার, যখন আমাদের সুইচ নেওয়া শেষ হয়ে যাবে, তখন আমরা আবার কন্ট্রোল প্রেস করে সুইচের উপর আবার ক্লিক করলে সেটা ডিসিলেক্ট হবে। এখন আমরা আমাদের ডিভাইস নিয়ে নিয়েছি। এখন আমরা ওয়্যার কানেকশন করব। আমাদের রিং টপোলজিটা হলো একটা সার্কেলের মতো থাকবে। আমাদের ডিভাইসগুলো একটা সার্কেল অনুযায়ী, এবং মাঝখানে একটা সার্কেল থাকবে, এবং সেই সার্কেলের সাথে আমাদের ডিভাইসগুলো যুক্ত থাকবে। আমরা ওয়্যারের ক্ষেত্রে আমরা সবসময় বলে থাকি যে আমরা যদি কোন ওয়্যারটা নিতে হবে সেটা ঝামেলা এড়াতে চাই, তাহলে আমরা ম্যাজিক ওয়্যারটা নেব, যেটাকে অটোমেটিক্যালি চুজ কানেকশন টাইপ বলা হয়। এবং আমরা জানি যে আমরা সুইচ থেকে অন্য সুইচে কানেকশন দেওয়ার ক্ষেত্রে কপার ক্রস ওয়্যারটা নেব। এক্ষেত্রে এখানে ফাস্ট ইথারনেট চুজ করব, এবং এটার ক্ষেত্রেও ফাস্ট ইথারনেট চুজ করব। আর সেই আগের টেকনিকটাই আমরা যদি কন্ট্রোল প্রেস করে ওয়্যারটাতে ক্লিক করি, তাহলে ওয়্যারটা সিলেক্ট হয়ে যাবে এবং আমরা কানেকশনগুলো দিতে পারবো। আমাদেরকে বারবার ওয়্যার সিলেক্ট করতে হবে না। আর যেটা সর্বশেষ টেকনিক, সেটা হলো এই যে এটা আবার ডিসিলেক্ট করব, কন্ট্রোল প্রেস এর উপর ক্লিক করব, ডিসিলেক্ট। আর আমাদের যদি অটোমেটিক চুজ কানেকশন টাইপটা সিলেক্ট করি, তাহলে আমাদের ইথারনেটটা চুজ করে দিতে হবে না, সেটা অটোমেটিক্যালি নিয়ে নেবে। ওকে, আমাদের সুইচের মধ্যে কানেকশন হয়ে গেল। দেখেন একটা রিং আকৃতি হয়ে গেছে। এরকম আমরা আরও ডিভাইস নিলে তখন চতুর্ভুজ আকৃতির হয়েছে আর কি। আমরা যখন আরও বেশি ডিভাইস নেব, তখন এটা রিং হয়ে যাবে, সার্কেল আকারের আর কি। তখন আমরা সুইচ থেকে ডিভাইসে কানেকশন দিব এই ওয়্যারটা দিয়ে, কপার স্ট্রেট ওয়্যার। এক্ষেত্রে আমরা ফাস্ট ইথারনেট চুজ করব, এবং এটারও ফাস্ট ইথারনেটের সাথে কানেকশন করব। আমরা কন্ট্রোল প্রেস করে ওয়্যারটা সিলেক্ট করে কাজ করতে পারি। আমরা ম্যাজিক ওয়্যার নিয়ে কাজ করি সুবিধা হচ্ছে। ম্যাজিক ওয়্যারটাও আমি চাইলে কন্ট্রোল প্রেস করে চুজ করতে পারি, তাহলে আমার আর বারবার নিতে হবে না। এই দেখেন আমাদের ডিজাইন করা হয়ে গেছে রিং টপোলজি। আমাদের টপোলজিটা আরও সুন্দর হবে যখন আমরা 5টা ডিভাইস নিব। আমরা আগে 4টা ডিভাইসের ভিতরে দেখি। এখন আমরা সেট আপ করবো। আমরা প্রথমে অটোমেটিক ওয়্যারটা ডিসিলেক্ট করে নিই, কন্ট্রোল প্রেস, এটার উপর ক্লিক করব, ডিসিলেক্ট। এখন আমরা কনফিগারেশন করব। কনফিগারেশনে চলে ডেস্কটপ। আমরা প্রতিবারের মতো ক্লাস সি টাইপের আইপি অ্যাড্রেস নেব। এটা 192.168. 10 নিলাম। এখানে আমরা জানি লাস্টের 2 ডিজিট আমরা আমাদের ইচ্ছা মতো নিতে পারবো। 10 ডট, তারপরে যেটা আমাদের খুশি। আমরা আজকে নেই 200 নিলাম, কোনো প্রবলেম নেই। বাট এখন দেখতে হবে এটা আমাদের নেটওয়ার্ক 10, এই 3টা এখন আমাদের এই নেটওয়ার্কে সেম থাকবে, এই 3টা সেকশন। আমরা লাস্টের যে সেকশনটা আছে, লাস্টের এই 3টা ডিজিট, এটা আমরা 0 থেকে 255 পর্যন্ত যে কোনো ডিজিট ইউজ করতে পারবো। আমরা 200 দিচ্ছি, এখানে দিতে পারি এখানে আমরা 201 দেব। আর আমি আমার সুবিধার্থে ইন্টার দেওয়ার পরে আইপি অ্যাড্রেসটা কপি করে নিলাম। দেন ওকে, এখানে আসবো।
আইপি অ্যাড্রেসটা কপি করা আছে, কন্ট্রোল ভি দিলাম, পেস্ট হয়ে গেল। এখন আমি শুধু লাস্টের ডিজিটটা চেঞ্জ করব, এন্টার দেব। আবারও কন্ট্রোল ভি, লাস্টের ডিজিটটা 4 হবে এখানে, আর এন্টার দেব। ওকে, আমরা চেক করি একবার। 200, 201, 202। ওকে, এখন 204 দিচ্ছি, সিরিয়াল ভাবে আসলে 3 হতো, কোনো প্রবলেম নেই। এইভাবে আমরা কাজ করবো। এখন আমরা মেসেজ চেক করার জন্য যে আমাদের মেসেজ যায় কিনা সেটা দেখার জন্য আমরা দেখব, আমরা মেসেজ সেন্ড করি। মেসেজ নিলাম এখান থেকে, এই পিসি ল্যাপটপটা থেকে এই পিসিতে সেন্ড করব। আমাদের মেসেজটা গেছে কিনা সেটা দেখার জন্য আমাদের এই যে এখানে ছোট্ট একটা অ্যারো আছে, এখানে আমরা ক্লিক করব, এই যে সাকসেস। আর আমাদের দেখেন এই পিসিটা এই দুইটা পিসির সাথে সরাসরি কানেক্টেড আছে। এই পিসিতে যাবে কারণ এটা একটা নেটওয়ার্কের ভিতরে আছে, সেটা আমরা জানি রিং নেটওয়ার্ক। এখানে একটু রেড হয়ে আছে, আমরা আমাদের কাজের এটা একটু হয়তো রান হতে সময় নিচ্ছে। আমরা যদি চাই একটু তাড়াতাড়ি রান করতে, তাহলে আমরা এখানে ক্লিক করব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর প্রবলেম নেই, আমরা দেখি মেসেজ সেন্ড হয় কিনা। আমাদের মেসেজ সেন্ড হয়েছে। মাঝে মাঝে একটু প্রবলেম হয়, প্রবলেম নেই, আমরা 2-3 বার ট্রাই করে দেখব। ওকে, আমাদের টপোলজি সেটআপ হয়ে গেছে। এখন আমরা প্রতিদিনের মতো দেখতে পারি যে আমরা আমাদের অফিসে রিং টপোলজি সেটআপ করার পরেও আমরা এক্সট্রা কিছু ডিভাইস অ্যাড করতে পারি। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা যদি চাই এখানে প্রিন্টার সেটআপ করতে, তাহলে আমরা একটা প্রিন্টার নিব, এবং প্রিন্টারের জন্য আমাদের অবশ্যই আবার একটা সুইচ নিতে হবে। এটা নেওয়ার পরে এখন আমি এটার সাথে কানেকশন দিলেই তো হবে না, আমাদের একটা রিং আকৃতির হতে হবে, যেটা সার্কেল থাকতে হবে একটা আর কি। তার জন্য আমাকে প্রথমেই এই কানেকশনটা খুলে ফেলতে হবে এখান থেকে, এখানে নিয়ে নিলাম। আর এখন আমরা আবার ম্যাজিক ওয়্যার সিলেক্ট করে এটার ভিতরে কানেকশন দিব। আমাদের দেখেন এটা কিন্তু একটা রিং আকৃতির আছে এখন। এবং আমরা সুইচের সাথে প্রিন্টার কানেকশন দিয়ে দেব। এখন আমাদের প্রিন্টারকেও তো একটা আইপি দিতে হবে, কারণ প্রিন্টারকেও আইপি অ্যাড্রেস দিয়ে দিতে হবে, বলে দিতে হবে প্রিন্টারের আইপিটা কি। আমরা দেই, চলুন আমরা এই যে ইথারনেট কেবল দিয়ে কানেকশন করি, তাই ইথারনেটে চলে যাব, তো আইপি অ্যাড্রেস দেব। এখানে দিব 208 দিলাম, কোনো প্রবলেম নেই। এখন আমরা দেখি মেসেজ সেন্ড হয় কিনা। আমাদের যে কোনো পিসি থেকে আমরা কোনো ডকুমেন্ট প্রিন্ট করতে চাইলে সেটা আমাদের প্রিন্টারে প্রিন্ট হয় কিনা। সাকসেসফুল, আমাদের মেসেজ সেন্ড হচ্ছে। যে কোনো পিসি থেকে আমরা প্রিন্টারে যে কোনো ডকুমেন্ট প্রিন্ট করতে পারবো। আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ, ভালো থাকবেন সবাই।